জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, সত্যানুসরণ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি আশা করি আপনারা সকলে ভগবান বা ঈশ্বরের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আপনি যদি লাইফে কিছু শিখতে চান বা জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন। বন্ধুরা, যারা অত্যন্ত কষ্টে ও মহা বিপদে আছেন, যাদের জীবনে আর্থিক সচ্ছলতা নেই, হাতে পর্যাপ্ত অর্থ থাকে না, যাদের গৃহে সুখ শান্তি সমৃদ্ধি বলে কিছুই নেই, জীবনে অতিরিক্ত বাজে খরচ বৃদ্ধি হয়েছে, এক কথায় বলতে গেলে আপনারা চরম ভয়ঙ্কর দুর্ভাগ্যের কবলে পড়ে আছেন। আপনাদের কোনো মনস্কামনাই পূরণ হচ্ছে না, তাহলে কাগজে এই শব্দটি লিখে জ্বালিয়ে দিন। তাহলে দেখবেন আপনাদের সমস্যা যেমন ধ্বংস হবে, ঠিক তেমনই আপনাদের জীবন থেকে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা এমনকি রোগ ব্যাধিও এক নিমেষে দূর হয়ে যাবে। এক কথায় বলতে গেলে আপনাদের যে কোনো মনস্কামনা বা মনোকামনা সঙ্গে সঙ্গে পূর্ণ হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। আমাদের প্রত্যেকেরই জীবনে বহু ধরনের ঘাত প্রতিঘাত থাকে এবং বিভিন্ন জনের জীবনে নানানভাবে নানান চেষ্টা করার পরেও, অক্লান্ত কঠোর পরিশ্রম করার পরেও তাদের জীবন থেকে সেই সমস্যাগুলি দূরে সরে যায় না। তাই এই সকল বিষয় মাথায় রেখে আজ আমি আপনাদেরকে যে উপায় বা ক্রিয়াটির কথা বলবো, এই টোটকাটি স্বাস্থ্যের টোটকা। আর স্বাস্থ্যই বলছে আপনি করুন, আপনি সুনিশ্চিতভাবে সুফল পাবেন। বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি করলে জীবন থেকে সকল সমস্যা দূর হবে। একজন মানুষের মনের স্বপ্নগুলি বা মানুষের যে ইচ্ছাগুলি, যেগুলিকে সে বাস্তব করার জন্য চেষ্টা করে থাকে, অনেক পরিশ্রম করে থাকেন, সেই চেষ্টা এবং পরিশ্রমে সফল হতে পারে না, সেই জায়গাতেও এই উপায় বা ক্রিয়াটি অত্যন্ত কাজে দেবে। বন্ধুরা, এমন অনেকেই আছেন যারা সব দিক থেকে উপযুক্ত, কিন্তু তাদের জীবনে একটি অভাব রয়ে গিয়েছে। হয়তো একটি ভালো জীবিকা হচ্ছে না, হ্যাঁ বন্ধুরা, হয়তো ভালো সে একটা চাকরি খুঁজে পাচ্ছে না। আবার অনেকেই আছেন সে বারবার জীবনে চেষ্টা করে চলছে, বছর বছর ধরে চেষ্টা করে যাচ্ছে, কিন্তু সে যে কারণে চেষ্টা করছে সেই জায়গায় সে পৌঁছাতে পারছে না। অনেকে এমনও আছেন যারা ব্যবসা করতে খুব আগ্রহী, তাদের ব্যবসা ভালো লাগে, ব্যবসা করে জীবনটিকে কষ্ট করে অনেক কিছু পেতে চায়, বড় মানুষ হতে চায়, কিন্তু প্রতিবারই সে ব্যবসা করতে গিয়ে সেখানে গিয়ে তার লোকসান হয়ে যায়। তার জীবনে হয়তো সমস্ত কিছু ভালো রয়েছে, কিন্তু এই ব্যবসা করতে যেয়ে সেখানে একটা বাধা পায় এবং সেই ব্যবসায় সে সফল হতে পারে না। এমন হয়তো অনেকেই রয়েছেন যাদের নিজেদের বাড়ি নেই, বাড়ি কেনার প্রচণ্ড ইচ্ছা, কিন্তু বিভিন্ন সমস্যার জন্য সে বাড়ি কিনতে পারছে না। বা কেউ এমন রয়েছে যাদের নিজেদের বাড়িটির ভেতরে অনেক ধরনের সমস্যা থাকে। তাই এই ধরনের মানুষের জীবনে যে সাধারণ সমস্যাগুলি লেগে থাকে, সেই সমস্যাগুলিও দূর হয়ে যাবে এবং জীবনে তার সমস্ত ইচ্ছাগুলি বাস্তবায়িত হবে, সত্য হবে, তার মনোকামনাগুলি পূর্ণ হয়ে যাবে যদি এই শাস্ত্রের প্রতিকারটি করে থাকেন। বন্ধুরা, আমাদের সনাতন ধর্মে বিভিন্ন প্রতিকার বা উপায়ের কথা বলা হয়েছে, যে উপায় বা প্রতিকারগুলি করলে একজন মানুষের জীবনে অনেক ভালো বা শুভ ফল দিয়ে থাকেন। তাই সেই প্রতিকারগুলি যদি মানুষ নিয়ম নিষ্ঠা ও বিশ্বাসের সহিত যদি করতে পারে, তাহলে সেই মানুষ সেই প্রতিকারের সাহায্যে অনেক উপকৃত হয়ে থাকেন। তবে একটি কথা মাথায় রাখবেন, যে কোনো উপায় বা প্রতিকার করার আগে সেটির ওপর সম্পূর্ণরূপে আস্থা ভরসা বিশ্বাস রাখা উচিত। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণরূপে বিশ্বাস রাখতে হয়। এই উপায় বা ক্রিয়াটির প্রতি সম্পূর্ণ বিশ্বাস রাখুন, আস্থা ও ভরসা রাখুন। কেননা বলা হয় যে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। তাই এই উপায় বা ক্রিয়াটির যে শুভ ফল তা আপনি বিশ্বাস করাতেই পাবেন। হ্যাঁ বন্ধুরা, বিশ্বাস করাতেই সেই ভালো কাজ 50% হয়ে যায়। তাই যে কোনো উপায় বা প্রতিকার অন্য কোনো মানুষের অনিষ্টের জন্য করতে নেই, কেননা ভগবান বা ঈশ্বর মানুষকে বানিয়েছেন একে অন্যের সাহায্য করার জন্য। তাই কোনোদিনও কারোর ক্ষতি করার চিন্তা করতে নেই।
কেননা আপনি যখন কারোর ক্ষতি করার কথা ভাববেন বা চিন্তা করবেন, যিনি ওপরে বসে আছেন স্বর্গের সর্বা, তার কাছে আপনাকে হিসাব দিতে হবে। আপনি যখনই অন্যের খারাপের কথা চিন্তা করবেন, তাহলে এই জীবনেই আপনি তার ফল অবশ্যই পাবেন। তাই কখনো অন্যের ক্ষতির কথা চিন্তা করবেন না। যাই হোক বন্ধুরা, এইবার আমরা চলে আসি মূল পর্বে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ ও কৃপায় নিজেদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধিকে বৃদ্ধি করতে চান, তাহলে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আমি সবার প্রথমেই বলে রাখি, যেই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনাদের নিতে হবে একটি সাদা কাগজ, এবং সেই সাদা কাগজে আপনার মনের যা ইচ্ছা, যে ইচ্ছা আপনার সর্বপ্রথম প্রয়োজন, অর্থাৎ আপনি যে ইচ্ছাটা সব থেকে বেশি গুরুত্ব দিচ্ছেন, যেটি হলে আপনার জীবনে অনেক পরিবর্তন আসবে। হ্যাঁ বন্ধুরা, কেননা একজন মানুষের মনের মধ্যে অনেক ধরনের ইচ্ছা থাকে, অনেক ধরনের স্বপ্ন থাকে, কিন্তু আপনি আপনার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ ইচ্ছা বা স্বপ্ন, যেটিকে আপনি সর্বপ্রথম হাসিল করতে চান, সেইটিকে আপনি সাদা কাগজের মধ্যে লিখুন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন, যে কোনো কলম দিয়ে আপনি লিখুন। লাল, কালো, নীল যে কোনো কালির কলম দিয়ে এটিকে লিখুন। লেখা হয়ে যাবার পর আপনি আপনার বাড়িতে থাকা একটি লোহার পাত্র নেবেন। হ্যাঁ বন্ধুরা, মাথায় রাখবেন, পেতল বা কাঁসা কি স্টিল বা পাথর বাটি এইসব নেবেন না, লোহার পাত্র নেবেন। কেননা প্রত্যেকটি প্রতিকারেরই এক একটি জিনিস রয়েছে, নিয়ম বিধি রয়েছে, তাই আপনাকে নিতে হবে একটি লোহার পাত্র, এবং সেই লোহার পাত্রে আপনি একটুখানি কর্পূর নেবেন, এবং একই সঙ্গে নেবেন কিছুটা ধুনো, এবং সেই সঙ্গে নেবেন 2-3টি লবঙ্গর টুকরো। বন্ধুরা, এই সামগ্রীগুলো একত্রিত করে আপনি ওই কর্পূর ধুনো জ্বালিয়ে দেবেন, এবং আপনি যে সাদা কাগজে আপনার মনের ইচ্ছাটি লিখেছেন, সেই সাদা কাগজটিকে ওই আগুনের মধ্যে পুড়িয়ে দেবেন। বন্ধুরা, সবার প্রথমে আপনারা ওই লোহার পাত্রের মধ্যে কর্পূর, ধুনো, লবঙ্গ একসঙ্গে জ্বালাবেন। যখন আগুন জ্বলে যাবে, তখন আপনি যে সাদা কাগজে লিখেছিলেন সেই কাগজটি সেই আগুনের মধ্যে আহুতি দেবেন। বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি আপনি আপনার বাড়িতে যখনই করবেন, তখন আপনি লক্ষ্মী এবং নারায়ণের ফটো অতি অবশ্যই সামনে রাখবেন, এবং মা লক্ষ্মী ও নারায়ণের সামনে বসেই পরিষ্কার বস্ত্র পরিধান করে, অর্থাৎ আপনি ধোয়া কাঁচা পরিষ্কার বস্ত্র পরিধান করবেন, এবং এই উপায় বা ক্রিয়াটি করার আগে স্নান অবশ্যই করে নেবেন। বন্ধুরা, এগুলিকে জ্বালানোর পর আপনাকে অন্ততপক্ষে 20 মিনিট আপনাকে একটি মন্ত্র জপ করতে হবে। যদি আপনি একটা চাকরির কথা ভাবছেন, তাহলে আপনাকে পজিটিভভাবে শুধু জপ করতে হবে, আমার চাকরি হয়ে গেছে, আমার চাকরি হয়ে গেছে, আমার ভালো চাকরি হয়ে গেছে। এইভাবে অন্ততপক্ষে 20 মিনিট আপনাকে জপ করতে হবে সেই মা লক্ষ্মী এবং নারায়ণের ফটোর সামনে। যদি আপনার বাড়ির দরকার আছে, আপনার বাড়ির খুব দরকার, আপনি চেষ্টা করছেন, বহু চেষ্টা করছেন, কিন্তু কোনো না কোনো বাধার কারণে বাড়ি হচ্ছে না, তাহলে সেই জায়গায় আপনি এই কাজটি করার পর আপনাকে জপ করতে হবে, আমার একটা ভালো বাড়ি হয়ে গেছে, আমার একটা সুন্দর বাড়ি হয়ে গেছে, আমার একটা ভালো বাড়ি হয়ে গেছে। যাদের আর্থিক সমস্যা আছে, হাতে পর্যাপ্ত অর্থ আসছে না, আপনারা হয়তো ঋণে জর্জরিত হয়ে আছেন, তাহলে যে মানুষ এইভাবে অর্থ কষ্টের মধ্যে ভুগছে, তাহলে মা লক্ষ্মী ও নারায়ণের সামনে বসে অন্ততপক্ষে 20 মিনিট বলুক, আমার হাতে পর্যাপ্ত পরিমাণে অর্থ আছে, আমার হাতে পর্যাপ্ত পরিমাণে অর্থ আছে, আমার হাতে পর্যাপ্ত পরিমাণে অর্থ আছে। দেখবেন সুনিশ্চিতভাবে যেখান থেকেই হোক না কেন আপনাদের হাতে অর্থ আসবে। এক কথায় বলতে গেলে আপনাদের জীবনে অর্থ উপচে পড়বে। তাই বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি অতি অবশ্যই করুন, ফল পাবেন হাতে নাতে। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন, এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন,
তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।